আসসালামু আলাইকুম। আমরা আজকে ভগ্নাংশের রূপান্তর শিখব ক্যালকুলেটর ব্যবহার করে। কিভাবে আমরা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে পারি এবং কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারে এবং অন্যান্য ভাবে কি করা যায় ক্যালকুলেটর ব্যবহার করে সেগুলো আমরা আজকে দেখব। তো চলুন, প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে 0.75। এই 0.75 আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তো সাধারণ ভগ্নাংশে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরে 0.75 এটা তুলব। তো আমি কোন বাটনের উপর কোন বাটন প্রেস করতেছি সেটা যদি আপনারা না বুঝেন তাহলে কি লক এই স্ক্রিনটা আপনারা দেখতে পারেন। ওখানে আমার বাটনের যে বাটনগুলো প্রেস করব সেগুলো ধারাবাহিকভাবে এখানে প্রদর্শিত হবে। তো আমি যদি এখন তোলার পরে সমান চিহ্ন প্রেস করে দিই তাহলে আমাদের দশমিক ভগ্নাংশটা সরাসরি হর লব আকারে সাধারণ ভগ্নাংশ আকারে এখানে উঠে যাবে। এরপরে আমাদের ধরেন সাধারণ ভগ্নাংশ আকারে দিয়ে দিল, যদি আমাদেরকে দশমিক ভগ্নাংশ আকারে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? এই জন্য আমাদের আছে এখানে একটি এসডি বাটন। এই এসডি বাটন যদি আমরা প্রেস করি তাহলে সাধারণ ভগ্নাংশটা দশমিক ভগ্নাংশে এখানে প্রদর্শন করবে, দেখাবে। এরপরে আমরা আরো একবার দেখি, ধরেন আমাদের একটা এখানে প্রশ্ন দেওয়া আছে 3/8। তো আমরা 3/8 এই টার্মটা প্রশ্নটা এখানে ক্যালকুলেটরে তুলে নিলাম এবং সমান চিহ্ন প্রেস করলে আমাদের 3/8 রূপে এখানে স্ক্রিনে দেখা যাবে। যদি আমরা এই এসডি বাটনটা ডিলিট বাটনের উপরে এটা প্রেস করি তাহলে হর বাই লব আকারে যেটা ছিল সেটা থেকে আমাদের এটা দশমিক ভগ্নাংশে কনভার্ট হয়ে যাবে। এরপরে ধরেন আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ দিল, যেটার অপ্রকৃত ভগ্নাংশ হয় লব বড় হর ছোট। তো এটাকে যদি আমাদেরকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে বলে তাহলে আমরা কিভাবে নিয়ে যেতে পারি? ধরেন আমরা 5/4 তুললাম, এটাকে আমরা সমান চিহ্ন প্রেস করলে 5/4 রূপেই আসবে, কিন্তু আমাদের দরকার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ নিয়ে যাওয়ার জন্য আমরা শিফট চেপে এই যে এইখানে অথবা এই যে এসডি বাটনে প্রেস করব। শিফট চেপে এসডি বাটনে প্রেস করলে 1 সমস্ত 1/4 আকারে অর্থাৎ মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ হয়ে যাবে। আমরা যদি আবার এসডি বাটন প্রেস করি তাহলে এটা দশমিক ভগ্নাংশ আকারে চলে আসবে। আবার যদি এসডি বাটন প্রেস করি তাহলে এই যে আগের আমাদের 5/4 আকারে চলে আসবে। এরপর আবার যদি শিফট চেপে আমরা এসডি বাটন প্রেস করি তাহলে মিশ্র ভগ্নাংশ আকারে চলে আসবে। এরপরে ধরেন আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে বলা হলো। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আমরা কি করতে পারি? ধরেন আমাদের প্রশ্ন হচ্ছে এখন এটা। তো এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার জন্য আমাদেরকে প্রথমে এই জিনিসটা আগে ক্যালকুলেটরে তুলে নিতে হবে। তো আমরা ক্যালকুলেটরে তুলে নিই 2/3। এরপরে অ্যারো চিহ্ন প্রেস করে আমরা পয়েন্টারকে এখানে নিয়ে আসব, এরপরে প্লাস চিহ্ন দিব, এরপরে 1/6 তুলে ফেললাম। এখন যদি আমরা সমান চিহ্ন প্রেস করে দিই তাহলে আমাদের যোগফল রূপে এই জিনিসটা চলে আসবে, মানটা আসবে যোগফল রূপে। আমরা যদি এসডি বাটন প্রেস করি তাহলে আসবে হচ্ছে এটা, যেহেতু আপডেট ভগ্নাংশ এটা হচ্ছে পৌনঃপুনিকের চিহ্ন, তাহলে দশমিক রূপে চলে আসছে। আবার যদি এসডি বাটন প্রেস করি আরো একটু ডিটেলসে আসবে সেটা। এখন যদি আমাদের বিয়োগ করতে হয় তাহলে আমরা কি করতে পারি? এজন্য প্রথমে আমাদেরকে এখানে অ্যারে বাটন প্রেস করে লেফট অ্যারে আমরা পয়েন্টারটাকে যোগ চিহ্ন যেখানে আছে ওখানে নিয়ে যাব। এরপরে ডিলিট বাটন প্রেস করে ধরেন আমরা এখানে মাইনাস চিহ্ন দিব।
তখন এই দুইটা ভগ্নাংশের বিয়োগফল রূপে আসবে। এখন যদি আমরা সমান চিহ্ন প্রেস করি, এই যে দুইটা ভগ্নাংশ দুইটার বিয়োগফল রূপে আসছে। আবার যদি এসডি বাটন প্রেস করি তাহলে এটা দশমিক ভগ্নাংশ আকারে চলে আসলো। এর পরের প্রশ্নে দেখেন, এটা হচ্ছে আমাদেরকে সরল ভগ্নাংশে রূপান্তর করতে বলতেছে। সরল ভগ্নাংশ মানে স্বাভাবিকভাবে যেটা সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ ছিল সেই দশমিক ভগ্নাংশটাকে বোঝাচ্ছে। তো আমরা এটা প্রথমে তুলে নিব 0.625, এরপরে সমান চিহ্ন প্রেস করে দিব, এটা 5/8 আকারে চলে আসছে। এরপরে ধরো বলল হচ্ছে দুটো ভগ্নাংশের গুণ, কিভাবে আমরা দুটো ভগ্নাংশের গুণ করতে পারি। তো দুটো ভগ্নাংশের গুণ করার জন্য আমরা ভগ্নাংশ দুটাকে প্রথমে তুলতে হবে। এরপর হচ্ছে গুণ চিহ্ন দিতে হবে আগে। এখন যদি আমরা সমান চিহ্ন প্রেস করি তাহলে দুটো ভগ্নাংশের গুণফল রূপে এই জিনিসটা চলে আসছে, আনসারটা। এরপরে জিনিসটা হচ্ছে √3, অর্থাৎ কোনো একটা সংখ্যার বর্গমূলকে আমাদেরকে দশমিক মানে কনভার্ট করতে বলতেছে। তো তার জন্য আমাদেরকে প্রথমে রুট চিহ্নটা দিতে হবে, এরপরে 2 দিতে হবে। 2 দেওয়ার পরে আমরা যদি সমান চিহ্ন প্রেস করি তাহলে √2 আসবে। যদি এসডি বাটন প্রেস করি তাহলে এটা দশমিক রূপে চলে আসছে। তো এটাই ছিল আজকে আমাদের ভগ্নাংশের রূপান্তরের, ভগ্নাংশ নিয়ে যত ক্যালকুলেটরে করা যায় তার একটা রূপ, তার একটা ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।